বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি, উচ্চতর গণিতের ত্রিকোণমিতি ৮.১ এর অঙ্কগুলো আমরা সমাধান করব। যারা 2026-এর নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিছে তাদের জন্য অঙ্কগুলা অত্যন্ত প্রয়োজন। অতএব শুধু নবম শ্রেণীর জন্য না, নবম দশম উভয়দের জন্য অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব প্রথম থেকে অঙ্কগুলা সমাধান করার জন্য। দেখো, এর আগে আমরা ৮.১-এর রেডিয়ান বা ডিগ্রিতে প্রকাশ করে এই নিয়মগুলো আমি প্রথমে তোমাদেরকে দেখাই। বুঝতে হবে, এই যে এটা হচ্ছে কি, এটার নাম হয়, আমরা এটাকে বলা হয় মিনিট। আর দুইটা যদি থাকে এভাবে আড়াআড়ি থাকে, এটার নাম হচ্ছে সেকেন্ড। আর যদি এভাবে থাকে, এটাকে আমরা বলবো ডিগ্রি। তুমি এটার সাথে পরিচিত হইতে হবে প্রথমে, ঠিক আছে কিনা? আচ্ছা, 1 ডিগ্রি সমান, এটা সূত্র π/180 পূরণ 1। যদি তোমাকে বলে ডিগ্রি থেকে রেডিয়ানে আমি কনভার্ট করতেছি, তাহলে 1 ডিগ্রি ছিল, এটাকে রেডিয়ানে কনভার্ট করলে 1 দ্বিগুণ হবে, মানে ও যে π/180 এই মানটা আমাদের থাকবে। ধরো যদি তোমাকে বলা হয় এখন যদি আমি তো তোমাকে যদি বলি 2 ডিগ্রি মানে কি, এই যে π/180 পূরণ 2। এখন তোমার প্রশ্ন, স্যার এই মানটা কোথায় পেয়েছেন? ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে তোমাকে π/180 দিয়ে গুণ করতে হবে। তো পাই মানিটা কি? পাই পাই হচ্ছে একটা মান, যেটা হচ্ছে অমূলদ, যার মান অনেকগুলা, সেটা মান হচ্ছে 3.1416। কেমন? তাহলে আমরা এই তোমাকে যদি একটা প্রশ্ন করা হয়, তোমার কাছে 30 মিনিট আছে, 30 মিনিট মানে কত ঘন্টা? অনেকে বলবো আধা ঘন্টা, হাফ ঘন্টা। এটা কেমনে হয়? এই আধা ঘন্টা কেমনে হয়? নিশ্চয় 30-এ 60 দিয়ে ভাগ করছো, 30/60 বা 30/60। এটা 0 0 কাটা, 3 দুগুণা 60, 3 দুগুণা 6 আর 2 8। তাহলে অতএব বলা যায় যে, আমি যদি তোমাকে বলি তোমার কাছে 60 মিনিট আছে, 60 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা। তো এই যে 1 ঘন্টা কেমনে হয়েছে? নিশ্চয় এই 60কে 60 দিয়ে ভাগ করা হয়েছে 1 ঘন্টা। তাহলে আমি বলতে পারি যে, তুমি বলো এই মিনিট বড় নাকি ঘন্টা বড়? বলো, ঘন্টা বড়। তাহলে ছোট মানে ছোট থেকে বলি আমি ছাত্ররা কোনো টিচার, ঘন্টা আমি বললাম স্যার, ঘন্টাকে আমি স্যার বললাম, মিনিটকে আমি বললাম ছাত্র ছাত্রী। কেমন? ছাত্ররা যখন স্যারের কাছে যায় তখন সেখানে কিভাবে যায়? মানে নিজেকে অনেক পাওয়ারফুল বলে মনে করে, নাকি একটু ভয়ে যেতে চায়? ভয় মানে, অতএব ভয় মানে ভাগ। অতএব ছোট জিনিস বলতে পারি, ছোট বড়র কাছে গেলে সেখানে হবে কি? ভাগ হবে। তাহলে এই 30 মিনিটটা কি ছোট? কার কাছে যাচ্ছে? ঘন্টার কাছে। তাহলে কি হচ্ছে এখানে? ভাগ হচ্ছে, সব জায়গায় ভাগ। কতটি ভাগ হয়েছে? সেটা 60টি। মিনিট আর ঘন্টা সেকেন্ড, এখানে 60-এর লগে সম্পর্ক। আজ থেকে মাথায় রাখবা, কখন গুণ হবে কখন ভাগ হবে তুমি বুঝতে হবে। যখন ছাত্ররা টিচারের কাছে আসে, ছোট বড় কাছে আসলে ভাগ হবে। আর মানে স্যার যদি ছোটদের কাছে যায়, সেখানে কি হবে? গুণ হবে। স্যার সেখানে অনেক কিছু বুঝাইবে, তুমি এটা করো ওইটা করো, মানে নিজেকে পাওয়ারফুল মনে করবো। অর্থাৎ স্যার পাওয়ারফুল মানে কি? গুণ করলে কি হবে? সংখ্যা বড় হবে। স্যার নিজেকে অনেক কিছু বড় মনে করে। কেমন? এইটা হচ্ছে আমাদের এই 8.8-এর অঙ্ক করার জন্য এই প্রাথমিক একটা ধারণা। এখন আমরা অঙ্ক সমাধান করি। দেখো, দেখো এখন আমরা
এই পেজ নাম্বার হচ্ছে তোমার এই 159 নাম্বার পেজের তোমার 1 নাম্বার অঙ্কের ক অঙ্ক সমাধান করবে। ঠিক আছে, আর এই অঙ্ক করার জন্য তোমরা অবশ্যই হাতে ক্যালকুলেটর নিয়ে করবা। রোমান 1 75 ডিগ্রি কত 30 কি 30 মিনিট, আমরা এক দাগ থাকলে এটাকে বলা হয় মিনিট। এখন এই যে 75 ডিগ্রিকে 75 ডিগ্রি 30 মিনিটকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? এই যে 30 ডিগ্রিতে কনভার্ট করব। দেখো এই 75 ডিগ্রি মানে ঘন্টা, তাহলে এই যে মিনিট, মিনিটে কোথায় নিব আমরা? ঘন্টা। তাহলে মিনিট কি বড় নাকি ঘন্টা বড়? তাহলে ছোট কার কাছে যাচ্ছে? বড় কাছে, সেখানে গুণ হবে না ভাগ হবে? ভাগ, মানে ছোট মানে ছাত্র, বড় মানে স্যার, ভাগ হবে, ভাগ হবে। এই 30 লিখলাম, কত দিয়ে ভাগ হবে? 60। কারণ হচ্ছে মিনিট আর সেকেন্ড এরা সেটার মধ্যে একটা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, মানে বন্টন হয়ে থাকে। তাহলে এই যে মিনিট এটা কি হয়ে গেছে? ঘন্টা হয়ে গেছে। অতএব ঘন্টা মানে কি হচ্ছে? ডিগ্রি। বুঝা গেছে? তাহলে দেখো 75 75, এই 0 0 কাটা, 3 নামতে পড়লে 3 দুগুণে 6। তাহলে আমি লিখতে পারি নিচে 2, উপরে কেউ না, মানে কি আছে? এক আল্লাহ আছে 1, মাত্র কি আছে? ডিগ্রি। আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশ দেখতে কেমন কেমন লাগে, অথবা প্রকৃত একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে এই 2 এর 2, 75 লগে 2 গুণ করলে কত হবে? 150, 150 লগে 1 যোগ করলে কত হবে? 151। তোমরা অবশ্যই এগুলা পারো, মিশ্র ভগ্নাংশ কিভাবে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। ঠিক আছে, তাহলে এগুলো কি হয়ে গেছে? ডিগ্রি। আর ডিগ্রি থাকলে এটা রেডিয়ান করতে হলে আমার স্যার বলছে কি, এই যে মান যেটা থাকবে এটা লিখবা, এটার সাথে 5 এ কত দিবা? 180। আমি সূত্র দেখাইছিলাম। আর এটার সাথে এটা গুণ হবে 300 কত? 60। আর এটা হচ্ছে 150 পূরণ 3.1416। তাহলে 300 কত? 60। কেমন? তাহলে দেখো 150, এই 150 পূরণ 3.1416 গুণ করলে আসে কত? এইচডি। তাহলে 471.24। ঠিক আছে কিনা? এটার সাথে এটা ভাগ করা, ভাগ 360, এটা আসতেছে আমার 1.309। এটা পাই লিখবা বা রেডিয়ান, এটাকে লিখতে পারি রেডিয়ান, আমরা রেডিয়ানে কনভার্ট করছি, রেডিয়ান। বুঝা গেছে কিনা? এখন আমরা আর একটা অঙ্ক সমাধান করি, সেটা হচ্ছে রোমান 2। দেখো এখন আমরা অঙ্ক সমাধান করি রোমান 2 একের। বলছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। এই অঙ্কটা অনেক বড় হবে, তোমরা মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা প্রথমে কি করতে পারি? দেখো মিনিটে কনভার্ট করে নিয়ে আসবো, না সরি সেকেন্ডে কনভার্ট করব মিনিটে, তারপরে এই যে মিনিটে কনভার্ট করব ডিগ্রিতে, মানে স্টেপ বাই স্টেপ। না না বুঝো নাই? তাহলে আমরা প্রথমে আমাদের নজর হচ্ছে কোথার দিকে? সেকেন্ডের দিকে। তাহলে এই 53, তাহলে 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড, এই সেকেন্ডটাকে কোন দিকে কনভার্ট করব? এই যে সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট, তাহলে মিনিটটা আমাদের পাশে থাকবে, এই 54 থাকবে। ঠিক আছে কিনা? কারণ এটা কি হয়ে যাবো, এই সেকেন্ড কি হয়ে যাবো? মিনিট, আগে দিলাম মিনিট। এখন এটাকে কি মডিফাই করব। কিভাবে মডিফাই করব? আমরা জানি সেকেন্ড 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 ছোট নাকি মিনিট ছোট? সেকেন্ড ছোট। তার ছোট কাকা যাচ্ছে মিনিটের কাছে, বড় কাছে ভাগ হবে। এই যে 53 লিখলাম, কতটি ভাগ হবে? 60। কারণ মিনিট সেকেন্ড ঘন্টা এটা 60 এর রেফারেন্সে চলতেছে, 60 দিয়ে আমাদের কি হবে? ভাগ হবে। তাহলে তোমরা তো অবশ্যই জানো এটা কোন ধরনের ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কেন অপকৃত করতে হয়? কারণ নিচের যে মানটা আছে এই মানটা বসাইবা, এটার সাথে এটা গুণ হবে। গুণ কিভাবে করে বলো? দেখো 54 54 পূরণ কত? 60, 54 পূরণ 60। ঠিক আছে, তারপর যোগ, যোগ কোনটা? উপরেরটা, যোগ কত? 53 53। তাহলে কত আসছে? 32 32 93। তাহলে এটা কি হয়ে গেছে? এটা আমাদের কি হয়ে গেছে বলো? মিনিট। তাহলে আমরা একটা ভদ্রলোককে মিনিটে কনভার্ট করছি। এখন মিনিটে কোথায় কনভার্ট করব? ডিগ্রিতে।
বা ঘন্টাতে। তাহলে এই 55 আমরা এখন কি হয়ে যাবে, তাহলে সবগুলো আমাদের কি হয়ে যাবে, দেখো সবগুলো কি হবে আমাদের ডিগ্রি হয়ে যাবে। এটা মিনিট আছে ডিগ্রি। এখন স্যার কেমনে হবে, এই যে মানটাকে আমরা এই যে মিনিটটাকে কত দিয়ে গুণ করব, ভাগ করব 60 এখন অনেকে প্রশ্ন, স্যার একবার 60, এই 60টা হচ্ছে আগের 60। এখন এই যে এই 60টা হচ্ছে আগের 32 কত বলো, 32 93, এটা হচ্ছে কি এগুলো আগের মান। তো এগুলো মিনিট আসলে এখন কি হয়ে গেছে, ডিগ্রি করতে হলে কি আরেকটা কি দিতে হবে 60। কেন বুঝো নাই এখন। এখন অনেকের প্রশ্ন, স্যার 60 দুইবার কেন আসছে, এটা তো আগে থেকে আসছে। আর এই যে মিনিট, এই মিনিটটাকে ডিগ্রি করার জন্য আরেকটা 60। অতএব তুমি বুঝো এই একটা এই যে একটা সেকেন্ডের জন্য 60, একটা মিনিটের জন্য 60, তার দুইটা 60 আসবে, আসছে কিনা। তাহলে আমরা এখানে কাজ করতে পারি 55 আর এইটা গুণ করব 6 6 36 শূন্য দুইটা, আর উপরে হচ্ছে কত 32 93, পুরোটা কি হয়ে গেছে ডিগ্রি। ডিগ্রি এখানে হয়ে গেছে, এখানে কাজ করছি একটু। এখন এটা কি ধরনের ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কেমনে করতে হয়, এই যে নিচের ফিগার যেভাবে আছে সেভাবে লিখবো, ঠিক আছে কিনা। এটার সাথে এটা গুণ করব, কিভাবে গুণ করব, 55 বলো, 55 পূরণ 3600, যোগ কত, যোগ উপরটা 32 93, তাহলে কত আসছে 201293। তাহলে এগুলো কি হয়ে গেছে বলো ডিগ্রি। এখন ডিগ্রি থেকে কোথায় যাবো আমরা, রেডিয়ানে যাবো। আমার স্যার বলছে ডিগ্রি থেকে রেডিয়ানের জন্য একটা সূত্র আছে 36 আর 201293 পূরণ কত 5/180। তাহলে এটা আমরা এটার সাথে এটা গুণ হবে, তাহলে কত হবে 3600, সরি 3600 পূরণ 3600। আচ্ছা আমরা আগে দিই এটা পূরণ করি, এটা পূরণ কত 3 দেখো 3.1416, এটার সাথে উপরেগুলো গুণ করলে আসতেছে আমাদের 632382.088, আর নিচেটা গুণ করবো এখন 3600, দেখো 3600 পূরণ 180, নিচে আসতেছে আমাদের 648000 ভাগ উপরটা। আচ্ছা উপরটা লিখবো এখন 632382.088 ভাগ আনসার সমান, তাহলে আমার আসছে 0.975, 0.9758, এটাকে পা লিখতে পারি, মানে অনেকগুলো মান আসছে, তো এটা আমরা লিখতে পারি রেডিয়ান। রেডিয়ান বুঝা গেছে, হ্যাঁ আনসার। তুমি যদি অঙ্কটা একটু কম বুঝো, আমরা এই আইটেম আর একটা অঙ্ক আছে এটা সমাধান করি, ইনশাআল্লাহ তোমরা এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা অঙ্ক 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। তাহলে আমি তোমাদেরকে বলি এখানে 60 কবার আসবে, দুইবার আসবে। কেন দুইবার আসবে, একবার মিনিট, একবার সেকেন্ড, একবার মিনিট। তাহলে দেখো প্রথম 33 ডিগ্রি, তাহলে এই ভদ্রলোককে এর সাথে ম্যাচ করব, তুলনা করব, তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এটা কত, এই যে এটা এটা সেকেন্ড সেকেন্ড কি হয়ে যাবে এখন মিনিট হয়ে যাবে। দেখো তাহলে 22টা সমস্যা নাই, এটাকে মিনিট করব, কিভাবে মিনিট করব, 60 দিয়ে ভাগ করবো 11, বোঝা গেছে 33 ডিগ্রি। হ্যাঁ তাহলে এটা কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কিভাবে কাজ করতে হয়, কারণ হচ্ছে আমার স্যার বলছে 60, ঠিক আছে এটার সাথে এটা গুণ হবে, 60 গুণন কত, কথা বলো 60 পূরণ 22, 22 যোগ কত 11, তাহলে কত হইব 13 31, এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে মিনিট। এখন মিনিটগুলোকে কি করবো, এখন ডিগ্রিটা কনভার্ট করব, তাহলে এটা তো ঠিক আছে, ঠিক আছে কিনা। এখন এই যে এই পুরোটাকে আমরা ডিগ্রি বসা দিই। এখন এ দেখো এটা 60, আগেরটা 60, আর 13 31, এটাকে আমরা কত দ্বিগুণ করবো এখন 60। তোমার বলবা তুমি 60 দুইবার কেন আসছে, ওই তো দুইটা কনভার্ট, ওকে।
এখন এখানে আমরা একটা কাজ করি, 33 6 6 36 শূন্য 2টা আর হচ্ছে 1331 মাথাটা কি হবে ডিগ্রি। না না বুঝি নাই, এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কিভাবে কাজ করতে হয় দেখো, এই যে 3600 ঠিক আছে, হ্যাঁ এটার সাথে একটা গুণ হয়, 3600 পূরণ কত বলো, 3600 পূরণ 33, 3600 পূরণ 33 করলাম, যোগ কত উপরেরটা নাকি, তাহলে 1331 আসছে কত আমার 120131, সবগুলো কি হয়ে গেছে ডিগ্রি। এখন ডিগ্রিতে কোথায় যাবো আমরা, রেডিয়ান। রেডিয়ান করলে আমার স্যার বলছে কি, এই যে যে মানটা আছে এই মানটা যেভাবে আছে এভাবে থাকবে, 120131 পূরণ কত 5 বাই কত 180। এখন আমরা অঙ্কটা করি যে পুরো এটা দেখো, তাহলে এটার সাথে এটা গুণ করুন, তাহলে এগুলো এগুলো আমাদের ক্যালকুলেটর অলরেডি আছে, আমরা লিখতে পারি পূরণ 3.1416 আসছে কত 3777403 দশমিক 54, আর এটা হচ্ছে এটার সাথে এটা গুণ করো, তাহলে 3600 পূরণ 180, তাহলে 648000, এটার সাথে এটা ভাগ করো উপরটা, তাহলে আমরা উপরটা আগে লিখতে হবে, উপরটা কিভাবে লিখবা 3774003.54 ভাগ ওই যে আমি একটা এটা আনসার দিলে হয়ে যাবে, আনসার আছে না হয় নাই, তাহলে আমরা আবার আগেটা লিখি 3774003.54 ভাগ এই আনসার দিলে হয়ে যাবে, দেখো এই আনসার এর সমান, তাহলে আসছে কত আমাদের 0.58241, এটা পাই লিখতে পারে পাই রেডিয়ান। তো দেখো অঙ্ক এই 3টা অঙ্ক সমাধান করো, আল্লাহ হাফেজ, ভালো থাকো।